জয় হিন্দ বন্ধুরা, সবাইকে স্বাগত আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। আজকে এসএসসি জিডি 2025-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। তো যারা যারা চ্যানেলে নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করে দিও। যারা এবছর 2025-এ এসএসসি জিডির এক্সাম দিয়েছো তোমাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ভিডিওটি ফার্স্ট টু লাস্ট বিনা স্কিপ করে তোমরা দেখো, তাহলে কিন্তু 100% বুঝতে পারবে। যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু তুমি ঠিকঠাক মতো বুঝতে পারবে না। তো দেখো আজকের বিষয়টি কি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। আজকে আমরা ফাইনাল এক্সপেক্টেড কাট অফ দেখবো, যেটা ওয়েস্ট বেঙ্গলের, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের জন্য সিআইএসএফ ফাইনাল এক্সপেক্টেড কাট অফ 2025। ঠিক আছে, তো দেখো কী কী বিষয় আজকে আমরা দেখবো। দেখো প্রথমে দেখবো কি, যে দেখো ওয়েস্ট বেঙ্গলের এক্সপেক্টেড কাট অফ সিএসএফ যেটা বললাম। ঠিক আছে, এবার ফিজিক্যাল এক্সপেক্টেড ডেট কবে আসবে, ঠিক আছে, ফিজিক্যাল আমাদের কবে হবে এবং ফিজিক্যাল টাইপ কীরকম হবে, 2024-এ যেরকম হয়েছিল ঠিক একই কি 2025-এ হবে কি না, এবং রেজাল্ট ও ফিজিক্যাল যে এক্সপেক্টেড, ঠিক আছে, রেজাল্ট ফিজিক্যালের যে এক্সপেক্টেড ডেট সেটা আমরা দেখব এবং বিভিন্ন বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমরা আলোচনা করবো। তো তোমরা অতি অবশ্যই ভিডিওটিতে জুড়ে থাকো, কেউ স্কিপ করবে না। তো চলো আজকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি শুরু করা যাক। ঠিক আছে, তো দেখো প্রথমে যে বিষয়টি আমরা দেখে নেব, যে আমাদের পশ্চিমবঙ্গে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে 2025-এ। তো দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল ভ্যাকেন্সি 2025, ওয়েস্ট বেঙ্গল মানে 2024 ও 2025-এর ভ্যাকেন্সির তোফাতটা আগে আমরা যদি দেখে নিই। তো দেখো 2024-এ মোট ভ্যাকেন্সি কত ছিল, 46,617। ঠিক আছে, এর মধ্যে পশ্চিমবঙ্গের টোটাল ভ্যাকেন্সি কত ছিল, 5,615। এখানে টোটাল বলতে বিভিন্ন পদে, যেমন বিএসএফ, সিএসএফ, এসএসবি, আইটিবিপি, আসাম রাইফেল, বিভিন্ন পদে কিন্তু এত টোটাল ভ্যাকেন্সি ছিল। ঠিক আছে, এবার 2025-এ দেখো মোট কত রয়েছে, 39,481টি ভ্যাকেন্সি রয়েছে এবং আমরা অ্যাপ্রক্স মানে আমরা একটা তোমাদের কী বলে আন্দাজা করতে পারি যে এবছর যেহেতু প্রতি বছরই ভ্যাকেন্সি ইনক্রিজ হয়, তো এবছরে ইনক্রিজ হবেই। তো আমরা 10 থেকে 18,000-এর মধ্যে একটা গড় ধরে রাখলাম। তো যেখানে আমরা টোটাল এবছর মোটামুটি ধরে রাখতে পারো যে 55+ মানে 55,000+ ভ্যাকেন্সি এবার কিন্তু আমরা এক্সপেক্টেড করতে পারি এবছর, 15,000 ভ্যাকেন্সি যদি ইনক্রিজ হয় তাহলে। ঠিক আছে, তো দেখো এই যে ভ্যাকেন্সি যেটা রয়েছে এর মধ্যে বর্তমান কত রয়েছে, দেখো 5,390 কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি বর্তমান রয়েছে। তো যদি ভ্যাকেন্সি ইনক্রিজ হয় তো ধরে রাখো মোটামুটি গড় একটা যেটা সেটা হচ্ছে 6,000 ভ্যাকেন্সি কিন্তু এবছর আমরা ধরে রাখতে পারি। ঠিক আছে, তো দেখো আগের বছরের তুলনায় এবছরের যদি ভ্যাকেন্সি, তাহলে মোটামুটি ধরে রাখতে পারো যে 300 থেকে 400 কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে ভ্যাকেন্সি টাইপ। ঠিক আছে, পরবর্তী দেখব। এবার দেখো যে 2024 ও 2025-এর ক্যান্ডিডেট মধ্যে পার্থক্য কত রয়েছে, মানে কতজন অ্যাপ্লাই করেছে, কতজন এক্সাম দিয়েছে সিবিটি এক্সাম। ঠিক আছে, তো দেখো 2024-এ আমরা যদি দেখি টোটাল ভ্যাকেন্সি ছিল 46,617। এখানে টোটাল ফর্ম অ্যাপ্লাই কতজন করেছিল, দেখো 47,45,000+ স্টুডেন্ট কিন্তু ফর্ম অ্যাপ্লাই করেছিল। ঠিক আছে, যার মধ্যে দেখো 30,36,000 স্টুডেন্ট শুধুমাত্র পরীক্ষা দিয়েছিল, যার গড় অ্যাভারেজ দাঁড়িয়েছিল কত, 64%। কিন্তু 2025-এ দেখো মোট ভ্যাকেন্সি রয়েছে 39,481+, টোটাল ফর্ম অ্যাপ্লাই করেছে দেখো 52,69,00,000। ঠিক আছে, 52,69,000 স্টুডেন্ট এবছর অ্যাপ্লাই করেছে, কিন্তু এবছর সবথেকে কম ক্যান্ডিডেট কিন্তু এক্সাম দিয়েছে। দেখো কত, 25,21,000 স্টুডেন্ট শুধুমাত্র এক্সাম দিয়েছে সিবিটি এক্সাম, যেখানে 48% গড় দাঁড়াচ্ছে। তো দেখো আগের বছরের তুলনায় এবছর কিন্তু ক্যান্ডিডেট অনেক কম রয়েছে, প্রায় 5 লক্ষ স্টুডেন্ট কম রয়েছে এবং আগের বছরের তুলনায় এবছর কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি 50+ মানে 50,000+ আমরা যদি অ্যাপ্রক্স একটা ধরে রাখতে পারি। ঠিক আছে, তো দেখো ভ্যাকেন্সি কিন্তু এবছর মানে তোমাদের কী বলে স্টুডেন্ট মানে ক্যান্ডিডেট কিন্তু এবছর খুবই কম রয়েছে। ঠিক আছে, আগের বছরের তুলনায়। তো এখানে আশা করা যায় যে ক্যান্ডিডেট যেহেতু কম, তো এবছর কিন্তু কাট অফ কমানোর সম্ভাবনা রয়েছে এর জন্য। ঠিক আছে, যেহেতু এবছর স্টুডেন্ট সংখ্যা খুব কম রয়েছে 2024-এর তুলনায় 2025-এ। এবার দেখো যে গুরুত্বপূর্ণ টপিকটা আলোচনা করছি, যে 2024-এ তুলনায় ঠিক একই মতো 2025-এ কি ভ্যাকেন্সি ইনক্রিজ হবে কি হবে না। দেখো 2024 এবং 2025-এ ভ্যাকেন্সি ইনক্রিজ। দেখো 2024-এ যদি দেখি, যখন ফর্ম বের হয়েছিল 2024-এ,
তখন দেখো কত ভ্যাকেন্সি ছিল, 26,141টি ভ্যাকেন্সি তখন কিন্তু বেরোয়ছিল। এবং এর পরে দেখো কত 20,476টি ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। দেখেছো যতগুলি ফর্ম বেরোয়েছে ঠিক ততগুলি প্রায় ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে, যা মোট 46,617টি ভ্যাকেন্সি দাঁড়িয়েছিল 2024-এ। তো 2025-এও আমরা যেটা আইডিয়া করতে পারি বা ধারণা রাখতে পারি সেটা হচ্ছে বর্তমান যেহেতু 39,481 ফর্ম বেরোয়ছিল এত পোস্টে, তো এবছরও তো প্রায় ধরে রাখতে পারো যে 10 থেকে 15,000 প্লাস তোমার হচ্ছে ভ্যাকেন্সি ইনক্রিজ হতে পারে। দেখো এখানে বলে রয়েছে যে 10 থেকে 18,000-এর মধ্যে ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে, যা গড় 50,000 প্লাস। ঠিক আছে, 50,000 কিন্তু এবছর ধরে রাখতে পারো যে ভ্যাকেন্সি ইনক্রিজ হতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে ভ্যাকেন্সি ইনক্রিজের যেটা ডিটেলস। যেহেতু এর আগের বছর এর আগের বছর দেখো 20,000 ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে, তো এবছর আমরা অ্যাপ্রক্স 10 থেকে 18 মানে 15,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি এক্সপেক্টেড করতে পারি যে এবছরে বৃদ্ধি পাবে। ঠিক আছে, এবার দেখো এখানে যে বিষয়গুলি রয়েছে যে 2025-এর কাট অফ কমবে কি বাড়বে। ঠিক আছে, তো দেখো 2024-এর ডেটা অ্যানালিসিস করে যেটা আমরা দেখছি, ঠিক আছে, প্রথমে যেটা কি দেখলাম যে দেখো ক্যান্ডিডেট, ঠিক আছে, ক্যান্ডিডেট কিন্তু 2024-এর তুলনায় 2025-এ 5 লক্ষ কম রয়েছে। তো এ থেকে ধারণা করা যায় যে এবছর কাট অফ কমবে। দ্বিতীয়ত যেটা ভ্যাকেন্সি কিন্তু এবছর আগের বছরের তুলনায় কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। যাতে যদি ভ্যাকেন্সি বেশি থাকে এবং ক্যান্ডিডেট কম থাকে তাহলে অতি অবশ্যই কাট অফ কমবে। ঠিক আছে, এবং যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রশ্নপত্র। তোমরা জানো 2024-এর যে প্রশ্নপত্র এবং 2025-এর যে প্রশ্নপত্র এই দুটির মধ্যে কিন্তু অনেক ভেদাভেদ রয়েছে। যারা 2024-এ এক্সাম দিয়েছো তারা জানো 2024-এর কোয়েশ্চেন লেভেল কিন্তু অতটা হার্ড ছিল না যা 2025-এ এসেছে। 2025-এর কোয়েশ্চেন লেভেল 2024-এর তুলনায় কিন্তু একটু হার্ড ছিল। তো এ থেকে এক্সপেক্টেড করা যায় যে এবছর কিন্তু কাট অফ কমতে পারে। ঠিক আছে, এবার দেখো ক্যান্ডিডেট বলে দিলাম, কোশ্চেন প্রশ্নপত্র বলে দিলাম। ঠিক আছে, এবার যেটা হচ্ছে ফিজিক্যাল ও প্লাস ফাইনাল এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে। দেখো ফিজিক্যাল ও ফাইনাল এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে। তো যদি এবছর আমাদের ভ্যাকেন্সি বৃদ্ধি পায় এবং কোশ্চেন লেভেল হার্ড থাকে তো এবছর আমরা অ্যাপ্রক্স যেটা ধরতে রাখতে পারি এক্সপেক্টেড সেটা হচ্ছে -5 থেকে -7 কিন্তু কাট অফ কম যেতে পারে 2024-এর তুলনায়। ঠিক আছে, তো 2024-এ যে কাট অফ গিয়েছিল তার তুলনায় কিন্তু -5.7 আমরা এবছর এক্সপেক্টেড করতে পারি। ঠিক আছে, এবার দেখব আমরা যে রেজাল্ট এবং ফিজিক্যাল কবে বেরোবে। ঠিক আছে, এক্সপেক্টেড ডেট কত। দেখো আমাদের এক্সাম হয়েছিল কবে, এক্সাম হয়েছে 4 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি কিন্তু এক্সাম হয়েছে। ঠিক আছে, এখানে সিআরপিএফ নোটিশ অনুযায়ী সিআরপিএফ একটি অফিসিয়াল নোটিশ জারি করেছে, সেখানে কিন্তু বলা রয়েছে যে রেজাল্ট হচ্ছে এপ্রিল লাস্ট বা মের ফার্স্ট উইকে কিন্তু রেজাল্ট জারি করা হবে। ঠিক আছে, এবং ফিজিক্যাল যেটি বলা রয়েছে সিআরপিএফ নোটিশ অনুযায়ী সেটি হচ্ছে জুন ও জুলাই মাসে কিন্তু ফিজিক্যাল হওয়ার সম্ভাবনা 100% রয়েছে। তো মোটামুটি ধরে রাখতে পারো 1.5 মাস পরে হচ্ছে রেজাল্ট দিচ্ছে এবং 1.5 মাস পরে তোমার হচ্ছে ফিজিক্যাল হচ্ছে। ঠিক আছে, তো যাদের তোমরা রানিং তোমাদের এক্সাম কোয়ালিফাই করেছো, যাদের তোমাদের মার্কস ভালো রয়েছে তারা কিন্তু ফিজিক্যালের জন্য তৈরি নাও। ঠিক আছে, কবে ফিজিক্যাল ডেট আসবে তা নিয়ে তোমরা অপেক্ষা না করে এখন থেকেই তোমরা তোমাদের ফিজিক্যালে তৈরি নাও। ঠিক আছে, 5 কিলোমিটার রানিং করা কিন্তু অতটা সোজা না, তো তোমাদেরকে এখন থেকেই প্র্যাকটিস করতে হবে। রেজাল্ট কবে আসবে, ফিজিক্যাল কবে আসবে তা নিয়ে চিন্তা না করে তোমরা তোমাদের প্রিপারেশন এবং ফিজিক্যালের জন্য তৈরি নিতে থাকো। ঠিক আছে, এবার দেখো ফিজিক্যাল বিষয়ে কিছু বলি যে 2024-এর মতো কি ফিজিক্যাল 2025-এ হবে। হ্যাঁ বন্ধুরা, এবছরও কিন্তু 2024-এর মতোই ফিজিক্যাল হতে পারে, যেখানে দেখো একসাথেই হয়েছিল, পিইটি হয়েছিল, পিএসটি হয়েছিল, মেডিকেল প্লাস ডিভি একই সাথে। ঠিক আছে, যেখানে দেখো 2024-এ কিন্তু এত কিছু একসাথেই হয়েছিল। এবার দেখো তোমাদের ফিজিক্যালে ফার্স্ট স্টেজগুলি কী কী ছিল। দেখো প্রথমে যখন তোমরা যাবে তোমাদের প্রথমে হাইট মেজারমেন্ট করবে, হাইট করার পর তোমাদের ওয়েট মেজারমেন্ট করবে এবং ওয়েট করার পর তোমাদের কিন্তু চেস্ট, ঠিক আছে, চেস্ট মেজারমেন্ট করবে। তো যারা এই 3টি বিষয়ে কোয়ালিফাইড করবে তাদের রানিংয়ের জন্য ট্র্যাকে নিয়ে যাওয়া হবে এবং তাদের রানিং করানো হবে। এবং যারা রানিং কোয়ালিফাই করবে, ঠিক আছে, যারা রানিং কোয়ালিফাই করবে তাদেরকে তাদের হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন তখন করবে। ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর হচ্ছে তোমাদের তখন মেডিকেল টেস্ট করবে। ঠিক আছে, এই সমস্ত কিছু করতে কিন্তু 2024-এ 2 থেকে 3 দিন প্রতিটি স্টুডেন্টের লেগে গেছিলো। আশা করা যায় এই বছরও কিন্তু 2 থেকে 3 দিন প্রতিটি স্টুডেন্টের লেগে যেতে পারে। ঠিক আছে,
এছাড়া দেখো এবছর যে একটি নতুন পরিবর্তন করা হয়েছে সেটা হচ্ছে ডিজিটালি ফিজিক্যাল কিন্তু করানো হবে, ঠিক আছে, যেখানে তোমাদের RFID চিপের মাধ্যমে তোমাদের রানিং করানো হবে। যেমন কি এটার মানে হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, মানে তুমি 5 কিলোমিটার পূরণ করছো কি না এই RFID চিপের মাধ্যমে কিন্তু তারা দেখবে, ঠিক আছে। এখানে দেখো 2024-এ যেমন হয়েছিল, এখানে কী হয়েছিল যে 24 মিনিটের মধ্যে কিন্তু পূরণ করতে হতো, কিন্তু অনেক অনেক ক্ষেত্রে অনেক সেন্টারে কী হয়েছিল যে তোমাদের 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 20 সেকেন্ড কিন্তু এক্সট্রা দিয়েছিল স্টুডেন্টদেরকে। কিন্তু এবছর এর কোনো চান্স থাকছে না। এবছর যদি তুমি 24.01 মিলি সেকেন্ডও তুমি যদি দেরি করো তাহলে কিন্তু তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে, ঠিক আছে। কারণ RFID চিপ শুধুমাত্র 24 মিনিটে যারা ভেতরে যাবে তাদেরকেই পাস করাবে, ঠিক আছে। তো এই হচ্ছে ডিজিটালির একটি সমস্যা। তো এই বছর কিন্তু অনেক স্টুডেন্ট ফেল করতে পারে, ঠিক আছে। তো এর ক্ষেত্রে কিন্তু কাট অফ কম হওয়ার সম্ভাবনা রয়েছে সবারই ক্ষেত্রে। তো ফিজিক্যালের জন্য এখন থেকে তোমার প্রিপারেশন করো, রেজাল্ট ডেট, ফিজিক্যাল ডেট নিয়ে কেউ অত টেনশন না করে ফিজিক্যালের জন্য তোমরা তৈরি হও, ঠিক আছে। এবার আমরা দেখব যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের মেন টপিক এই ভিডিওটির। তো যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছো তারা অতি অবশ্যই একটি লাইক করে দিবে, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তোমাদের কাছে এই ইনফরমেশনগুলি তোমার যদি কাজের মনে হয় তাহলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, ঠিক আছে। তো দেখো এখন যেটা দেখব যে CISF, ঠিক আছে, 2025-এর CISF ফাইনাল এক্সপেক্টেড কাট অফ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন স্টুডেন্টদের জন্য কত যেতে পারে। তো এই যে এটি যে তোমরা দেখছো এই চার্টটা, এটি হচ্ছে 2024-এর অফিসিয়াল CRPF ফাইনাল কাট অফ ফিমেলদের, ঠিক আছে। এখানে কিন্তু আমরা ফিমেলদের নিয়ে এখন আলোচনা করব। তো দেখো এখানে স্টেট ওয়াইজ, স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফোর্স হচ্ছে CISF, ঠিক আছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ, এরিয়া ওয়াইজ আমরা হচ্ছে কত কাট অফ গিয়েছে তাই সেটা এখন দেখব, ঠিক আছে। তো এখানে দেখো প্রথমে CISF ক্যাটাগরি EWS ক্যাটাগরিতে দেখবো, ঠিক আছে। CISF EWS বর্ডার এরিয়াতে 2024-এ কাট অফ কত গেছে দেখো 58। তো এই বছর যদি আমরা অ্যাপ্রক্স ধারণা করি যে -5 থেকে -7 যদি কাট অফ কম যায় তাহলে কত এক্সপেক্টেড কাট অফ এবছর আমরা ধরে রাখতে পারি। তো 58 যদি 2024-এ ছিল তো এবছর আমরা ধরতে পারি যে এখানে 51+ কিন্তু এবছর কাট অফ যেতে পারে ফাইনাল এক্সপেক্টেড কাট অফ, ঠিক আছে। এরপরে EWS ক্যাটাগরি জেনারেল এরিয়াতে কত গেছে দেখো 100 গেছে। তো এবছর কিন্তু এখানে আমরা 95+ কিন্তু ধরে রাখতে পারি, ঠিক আছে। এরপর দেখো OBC, এবার দেখো OBC যারা রয়েছে তাদের বর্ডার এরিয়াতে কত গিয়েছিল 2024-এ 104 গিয়েছিল। তো এবছর কিন্তু 99+ যাদের রয়েছে তারা এবছর চান্স পেতে পারো। এবং OBC জেনারেল এরিয়াতে কত গেছে দেখো 121 গেছে, ঠিক আছে। তো এখানে এক্সপেক্টেড কাট অফ যেটা তোমরা ধরে রাখতে পারো সেটি হচ্ছে 125, ঠিক আছে। 125 যাদের 115+ যাদের নাম্বার রয়েছে তারা কিন্তু এবছর চান্স পেতে পারো, ঠিক আছে। OBC হয়ে গেল। এবার যদি আমরা SC ক্যাটাগরিতে দেখি তো দেখো SC বর্ডার এরিয়াতে কত গেছে 105 গেছে, ঠিক আছে। এটা ফিমেলদের ক্যাটাগরি, ঠিক আছে। ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এটা বলা হচ্ছে। তো 105 গিয়েছিল। তো এবছর কত যেতে পারে, এবছর কিন্তু 100+ যেতে পারে। তো 100+ যাদের এবছর থাকবে তারা কিন্তু চান্স পেতে পারো। এছাড়া SC ক্যাটাগরিতে জেনারেল ডিস্ট্রিক্টে যদি দেখি কত গেছে 113। তো এবছর এখানে ধরে রাখতে পারো যে 108+ যাদের রয়েছে তারা এবছর চান্স পেতে পারো। SCতে নকশাল এরিয়াতে কত গেছে 94। তো এখানে তোমরা 89+ যাদের নম্বর রয়েছে এবছর তারা কিন্তু চান্স পেতে পারো, ঠিক আছে। এছাড়া দেখো ST ক্যাটাগরি বর্ডার এরিয়াতে কত গেছে 116। তো এবছর আমরা 110+ এখানে ধরে রাখতে পারি। ST ক্যাটাগরি জেনারেল এরিয়াতে কত গেছে 118। তো এখানে আমরা কিন্তু 112+ নাম্বার এক্সপেক্টেড রাখতে পারি। এছাড়া দেখো UR ক্যাটাগরি বর্ডার এরিয়াতে কত গেছিলো 111। তো এই বছর আমরা কিন্তু 105+ যাদের রয়েছে তারা কিন্তু চান্স পেতে পারো। এছাড়া UR ক্যাটাগরি জেনারেল এরিয়াতে কত গেছে 124। তো এটার কাট অফ যেটা এবছর যেতে পারে সেটা হচ্ছে কিন্তু 118+, ঠিক আছে। 118+ যাদের নম্বর রয়েছে এবছর তারা কিন্তু চান্স পেতে পারো। UR ক্যাটাগরি নকশাল এরিয়াতে কত গেছে দেখো 120। তো এবছর কিন্তু ধরে রাখতে পারো 114+ যাদের নম্বর রয়েছে তারা কিন্তু এবছর CISF-এ চান্স পেতে পারো এবং ফিমেল ক্যাটাগরিতে, ঠিক আছে, ফিমেল ক্যাটাগরিতে, ঠিক আছে। এবার দেখো এবার হচ্ছে
2024 অফিসিয়াল সিএসএফ ফাইনাল কাট আপ দেখবো আমরা, ঠিক আছে। এটা মেল ক্যাটাগরিতে ক্ষেত্রে, ঠিক আছে। অফিসিয়াল, এটি হচ্ছে অফিসিয়াল কাট আপ কত গিয়েছিল এবং 2025 এক্সপেক্টেড কত যেতে পারে ছেলেদের ক্ষেত্রে, ঠিক আছে। তো এটা আমরা এখন দেখে নেব। তো দেখো প্রথমে ক্যাটাগরি ওয়াইজ দেখে নেই। ফোর্স হচ্ছে সিআইএসএফ, ক্যাটাগরি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এরিয়া আমরা দেখে নেব। তো ইডব্লিউএস ক্যাটাগরিতে দেখো যারা বর্ডার এরিয়াতে আছো তাদের কাট আপ কত গিয়েছিল, 89 গিয়েছিল, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল বর্ডার এরিয়া ইডব্লিউএস ক্যাটাগরিতে কত গিয়েছিল, 89। তো এবছর এখানে কত যেতে পারে, এবছর কিন্তু 82+, ঠিক আছে। 82+ যাদের স্কোর রয়েছে এবছর, তারা কিন্তু এবছর চান্স পেতে পারো ইডব্লিউএস ক্যাটাগরি, ঠিক আছে। ইডব্লিউএস এর জেনারেল এরিয়াতে কত যেতে পারে এবছর, তো দেখো 2024 116 গেছে, তো এই বছর কিন্তু 110+ কিন্তু কাট আপ যেতে পারে, ঠিক আছে। তো 110+ যাদের নম্বর রয়েছে তারা কিন্তু এই বছর চান্স পেতে পারো, ঠিক আছে। এছাড়া ইডব্লিউএস ক্যাটাগরি নকশাল এরিয়াতে কত গেছে, 107। তো ধরে রাখতে পারো 101+, ঠিক আছে। 101+ যাদের নম্বর রয়েছে তারা এবছর কিন্তু চান্স পেতে পারো, ঠিক আছে। এবার দেখো ওবিসি ক্যাটাগরি, ঠিক আছে। ওবিসি ক্যাটাগরি মেল ক্যাটাগরি ওবিসি বর্ডার এরিয়াতে কত গেছিলো, দেখো 116 গেছিলো। তো এবছর কিন্তু 110+ কাট আপ যেতে পারে, ঠিক আছে। ওবিসি ক্যাটাগরি জেনারেল এরিয়াতে কত গেছে, 124। তো এবছর কিন্তু ধরে রাখতে পারো যে 118+ যাদের নম্বর রয়েছে তারা কিন্তু এবছর সিআইএসএফে চান্স পেতে পারো। ওবিসি নকশাল এরিয়াতে কত গেছে, দেখো 119 গেছে। তো এবছর কত যেতে পারে, 111+ যাদের কাট আপ রয়েছে তারা কিন্তু এবছর চান্স পেতে পারো, ঠিক আছে। এরপর দেখে নেব এসসি ক্যাটাগরি। দেখো এসসি ক্যাটাগরি বর্ডার এরিয়াতে সিএসএফ কত গিয়েছিল, 117, ঠিক আছে। তো এবছর এখানে 111+ কিন্তু ধরে রাখতে পারো। এসসি ক্যাটাগরি জেনারেল এরিয়াতে কত গেছে, 119। তো এখানে আমরা 113+ কিন্তু এবছর এক্সপেক্টেড করতে পারি, ঠিক আছে। এবার এসসি ক্যাটাগরি নকশাল এরিয়াতে কত গেছে, 107, ঠিক আছে। তো এখানে আমরা যেটা এবছর এক্সপেক্টেড করতে পারি সেটা হচ্ছে 101+ যাদের রয়েছে তারা কিন্তু এবছর চান্স পেতে পারো, ঠিক আছে, এসসি ক্যাটাগরি নকশাল এরিয়াতে। এবার যদি আমরা এসটি ক্যাটাগরি দেখি, ঠিক আছে। দেখো এসটি ক্যাটাগরিতে বর্ডার এরিয়াতে 2024 কত গেছে, 114। তো এবছর কিন্তু আমরা এখানে তোমাদের ধরে রাখতে পারো যে 108+ যাদের নম্বর রয়েছে তারা কিন্তু এবছর চান্স পেতে পারো। এসটি ক্যাটাগরি জেনারেল এরিয়াতে কত গেছে, 118। তো এখানে আমরা 111+ কিন্তু এবছর ধরে রাখতে পারি, ঠিক আছে। এসটি ক্যাটাগরি নকশাল এরিয়াতে কত গেছে, দেখো নকশাল এরিয়াতে কত গেছে, তোমাদের 113 গেছে। তো এখানে মোটামুটি যেটা এক্সপেক্টেড কাট আপ একটা ধরে রাখতে পারি সেটা হচ্ছে 108+, ঠিক আছে। 108+ যাদের এবছর রয়েছে তারা কিন্তু এবছর চান্স পেতে পারো, ঠিক আছে। এটি গেল এসটি ক্যাটাগরি বিভিন্ন এরিয়া ভিত্তিক। এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে ইউআর ক্যাটাগরিতে, ঠিক আছে। দেখো ইউআর ক্যাটাগরিতে এবছর কত যেতে পারে, সিএসএফে বর্ডার এরিয়াতে 2024 গিয়েছিল 121। তো এবছর কিন্তু ধরে রাখতে পারো যে 115+ যাদের নম্বর রয়েছে তারা চান্স পেতে পারো। এবং ইউআর ক্যাটাগরি জেনারেল এরিয়াতে কত গেছে, দেখো 128। এবছর তাহলে 121+ যাদের নম্বর রয়েছে তারা কিন্তু চান্স পেতে পারো। ইউআর ক্যাটাগরি নকশাল এরিয়াতে কত গেছে, 122। তো এবছর ধরে রাখতে পারো 15, ঠিক আছে। 115 বা 116 নম্বর যাদের রয়েছে তারা কিন্তু এবছর চান্স পেতে পারো সিএএসএফ এর ওয়েস্ট বেঙ্গলের মেল ক্যাটাগরি, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এই সমস্ত ইনফরমেশনগুলি যদি তোমার কাজের মনে হয়, তো অতি অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওর জন্য তোমরা একটি লাইক করে দিও। তোমাদের কোনো কনফিউশন থাকলে তোমরা কমেন্টস করো, ঠিক আছে। তোমাদের প্রত্যেকজনের অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করব। ভিডিওটি যদি তোমার মনে হয় যে অনেক উপকারিত হয়েছে তোমার জন্য, তাহলে তুমি ঠিক তোমার ফ্রেন্ডস সার্কেলে যারা রয়েছে তোমার বন্ধু বান্ধবীদের শেয়ার করে দিতে পারো, তারাও যেন এই কনফিউশনে না থাকে, ঠিক আছে। তো মেনলি যেটা কথা সেটা হচ্ছে রেজাল্ট ডেট আর হচ্ছে ফিজিক্যাল ডেট কবে আসবে। তো দেখো এটা নিয়ে টেনশন না করে তোমরা তোমাদের প্রিপারেশন চালাও, প্লাস হচ্ছে তোমরা তোমাদের ফিজিক্যালের জন্য তৈরি হও, ঠিক আছে। এবং যাদের কাট অফ এক্সপেক্টেড কাট অফ এতর মধ্যে আসছে তারা কিন্তু অতি অবশ্যই ফিজিক্যালের জন্য তৈরি নাও, ঠিক আছে। কেননা এবছর কাট অফ কমবে এর চান্স রয়েছে, যেহেতু ক্যান্ডিডেট কম রয়েছে, কোশ্চেন লেভেল হার্ড হয়েছে, ঠিক আছে। তো সবাইকে এটাই আমি রিকোয়েস্ট করব, তোমরা ফিজিক্যালের জন্য তৈরি নাও। তো আজকের এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।